আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ডিম আর বেগুন ভাজতেছি, কোনটা বেগুন কোনটা ডিম বোঝাই যাইতেছে না। গতকালকে যে মুরগি আনছিলাম সেই মুরগি আর তখন কাটা হয় নাই, এখন কাটতেছি। মুরগির পেট থেকে কিন্তু অনেক ডিম বের হয়েছে, খোসাওয়ালা ডিমও বের হয়েছে, খোসা ছাড়া ডিমও বের হয়েছে। অনেকটাই ডিম বের হয়েছে মুরগির পেট থেকে। আর খোসাওয়ালা ডিমগুলো রাইখা দিছি, আর সারা ডিমগুলো এখন রান্না করে ফেলবো। তারপরে এই যে পরিমাণ মতন সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতেছি আমি। যেহেতু কক মুরগি অনেকক্ষণ পর্যন্তই কষাইতে হবে। মুরগির থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে তো কষাইছি, তারপর আরও পানি দিয়ে কষাইছি। আর আলু তো আমার মুরগির মাংসের তরকারিতে লাগবে, যে কোনো মাংসের তরকারিতে আলু ছাড়া আমি খাইতে পারি না। আলুটা আমার এত পছন্দ। তো অনেকক্ষণ কষানোর পরে তারপরে আলু দিয়ে এখন একটু কষাই নিতেছি। তারপরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দেওয়ার পরে যেহেতু কক মুরগি অনেকক্ষণ জাল করে নিছি, তোমার রান্না করা হয়ে গেছে। রান্না করার পরে খাওয়া হয়ে গেছে, এখন আমি খাইতে বসবো। তখন আপনাদের তরকারিটা দেখাইতেছি। এদিকে তো ডিম ভুনা, তারপরে হচ্ছে ইলিশ মাছ রান্না করছিলাম। ইলিশ মাছের তরকারি রয়ে গেছে অনেকগুলা, মেয়ে খাইছে, এখন আমি খাবো। খাওয়ার পরে তো জাল করব। আর ভাবতেছি অনেক তরকারি থাইকে যাবে, সিঁড়িতে খাওয়ার পরও কিন্তু অনেক তরকারি থাকবে। আর রোজার দিনে কিন্তু বাসি তরকারি খাইতে আমার একটু ভালো লাগে না। ভাবতেছি আল্লাহ তরকারি বেশি রান্না করা হয়ে গেছে। গতকালকে একটা ভিডিওতে আপনাদের এই ফুল গাছটা দেখাইছি, দেখেন তখন একটা ফুল ফুটছিল, এখন যে আরও 2-3টা ফুল ফুটছে। ফুল ফুটতেই তাহলে আছে, পানি দেওয়ার কারণে ফুলগুলো সুন্দরভাবে ফুটতেছে। আর আমি ভাবতেছি সবগুলা ফুল ফুটাই ছাড়বো এইভাবে পানি দিয়ে। আর এই যে তারপর দিনকে সকালে সিঁড়ি খাওয়ার পরও দেখেন এই যে কতগুলা তরকারি রয়ে গেছে। বেগুন ভাজাও 1 পিস রয়ে গেছে, মাছের তরকারি রয়েছে, মাংসের তরকারি রয়েছে। এখন এগুলা জাল করে রাখতেছি। যেহেতু রোজার দিন, এখন থেকে একটু কম কম রান্না করতে হবে। আর ঝোল তরকারি আমি রান্না করবই না রোজার দিনে। রোজার দিনে আমি ঝোল তরকারিতে খাইতেই তো পারি না। ভাবছি ভাজা মানে ভাজি ভুনা এইগুলাই রান্না করব। বেশি ঝোল তরকারি রান্না করার কারণে দেখেন এই যে রয়ে গেছে, এগুলো শুধু এখন বাসিতে জ্বালাইতেছি। ঘরে আমরা দুজন মানুষই আমরা রোজা। তারপরে দেখে ছোলা ভিজিয়ে রাখছিলাম, ছোলাগুলোও সুন্দর করে ভিজা গেছে। আজকে ছোলা ভুনবো, মানে এই কয়েকদিনের রোজার ভিতরে মনে হয় একদিন নাকি যেন ছোলা ভুনছিলাম, আর আজকে ভুনবো। এই জন্য ছোলাগুলোও ভিজিয়ে রাখছিলাম। মাংসের তরকারি জাল করার পরে এদিকে মাছের তরকারিও জাল করে নিতেছি। আর জাল করবো না, অনেক টানাই ফেলাইছি। বিকেলে চলে আসছি রান্নাঘরে, দুপুরে তো কোনো রান্না ছিল না, বিকেলে চলে আসছি যেহেতু রোজার দিন। ফুলকপির চপ বানাবো। ফুলকপি কাইটা সুন্দর করে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিতেছি। তো এদিকে আমার ফুলকপি সেদ্ধ করা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম। চুলার তাপ একটু থাকবে 10-12 মিনিট, ওই তাপের উপর রেখে দেবো, এই জন্য ঢাকন দিয়ে ঢেকে রাখলাম। এদিকে ফুলকপি সেদ্ধ করার পরে পানির থেকে ঝরাই নিচ্ছি। তারপর বেগুনের চপ বানানোর জন্য বেগুন কাইটা নিচ্ছি। আর যে চপ যে বানাবো সেগুলো যে গুলাই নিতেছি। বেসন, তারপরে সে একটু ময়দা দিছি, চাইলের গুঁড়া দিছি, তারপরে ডিম, রসুন বাটা, একটু আদা বাটা, তারপরে সে একটু মরিচের গুঁড়া, হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে একটু গুলাই নিলাম ব্যাটারটা। আর হচ্ছে দিকে আমার ছোলাবুনিও হয়ে গেছে, ছোলাবুনি নামাই নেব। ছোলাবুনি নামানোর পরে এখন আমি এই যে চপ ভাইজে নেব। তো এক এক করে সবগুলা চপই ভাইজে নেব। সেদিনকার ফুলকপির চপ বানাইছি, ফুলকপির চপগুলো একটু বড় বড় করছিলাম সাইজ। আজকে ফুলকপির চপগুলো একটু ছোটো ছোটো করছি। আর আজকে তো আমরা ঘরের দুজনই রোজা, মেয়েকে মানে হঠাৎ করে আমার লবণের কথা মনে পড়ছে। আমি ভাবলাম যে লবণ প্রথমে যা দেওয়ার না দিছি তো আর লবণ দিব না। এমনি আমার মাঝে মাঝে আমি রান্না করলে আমার লবণটা একটু বেশি পড়ে যায়, এই জন্য প্রথমে ছোলায় যা লবণ দেওয়ার দিছি আর লবণ দেইনি। হঠাৎ করে মনে পড়ছে লবণকে আমি দিছি। আবার চপ ভাজেও মনে পড়ছে চপ ভাজায় কি লবণ দিছি, তখন আমি আর লবণ দিইনি। কারণ আমার লবণ কখনো কম হয় না, লবণ বেশি হয়, এটা চিন্তা ভাবনা করে আমি আর লবণই দেই নেই। তারপরে এই তো চপ ভাইজা নিতেছি। আর অনেক এই বেটারটা কিন্তু অনেকভাবে এগুলাই আমি হাত দিয়ে গুলাই নিছি, তাই আমার বেটারটা অনেক সুন্দর হয়েছে, একটু নেই। পাশের ভাবি এসে বলতেছে আপনি হাত দিয়ে চেনে এই বেটারটা গোলাইলেন? আমি কি হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে তো গোলানো, কিন্তু আমি হাত দিয়ে গুলাইছি। শুধু ময়দা দিয়ে আমদাসে পিঠা বানাবো, তাই ময়দা দিয়ে চিনি দিয়ে আর একটু পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ময়দাটা আমি ছেনার পরে
ওরকমভাবে সেনতে পরে লাস্টে একটু পানি দিছি, মানে যেভাবে আমদাসা পিঠা বানাই সেরকম ব্যাটারটা বানাইছি আমি। তো ওরকমভাবে সেই না অনেকক্ষণ পর্যন্ত রাইখা দিছি। আর এদিকে হচ্ছে আমার ফুলকপির চপ, বেগুনি এগুলা ভাজা হয়ে গেছে। ইফতারি খুলতে চলে আসছি। ইফতারি খুইলা নামাজ পড়ে তারপরে যে বানাবো। তো এদিকে আমি আর আমার মেয়ে ইফতারি খুলতেছি। বড়ই, সবেদা, খেজুর, তারপরে আপেল, ফুলকপির চপ, বেগুনি, ছোলা এগুলা দিয়া খাইতেছি আমি। তখনই আমার চোখ পড়লো টেবিলে যে গতকালকের সিঁড়িতে যে আমি রান্না করছিলাম ভাত, সেই ভাত ছিল সকালে ভালো। ভাতগুলো আমি না ফেলাই আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তাই আমি বলছি না আর এই ভাজা পোড়া খাবো না, আমি ওই ঠান্ডা ভাতটা খাবো। ফুলকপির চপ দিয়ে বেগুনি দিয়ে ওই ঠান্ডা ভাতটা আমি খাইতেছি। আমার মেয়ে বলতেছি সারাদিন রোজা রেখে তুমি ঠান্ডা ভাত এখন খাবা নাকি? আমি বলতেছি এত ভালো লাগছে, বিশ্বাস করবেন না, ফুলকপির চপ দিয়ে ঠান্ডা ভাত খাইতে অনেক ভালো লাগছে আমার কাছে। আর আমার এরকমভাবে চপ খাওয়া দেখে আমার মেয়ে হাসতেছে যে চপ তো ফুরাই যেতেছে না, তুমি এরকমভাবে খাইতেছো কেন? আমি বলতেছি খাওয়াই চালু না হলে পরে আলসি ধরে যায়, খাইতে মন চায় না, এই জন্য চালু খাইতেছি। তারপরে এই যে খাওয়া দাওয়া করার পরে চলে আসছি আমদাসা পিঠা বানানোর জন্য। দেখেন পিঠাগুলার সাইজ এত সুন্দর হয়েছে। আমার বাসায় যেহেতু গোল বড় চামচ নাই, আমি মগে ঢাইলা নিছি। মগে ঢাইলে নেওয়ার পরে যেরকমভাবে বানাইতেছি দেখেন, পিঠা দেওয়ার সাথে সাথে ফুলকো হয়ে যেতেছে। এত সুন্দর হইতেছে বলার মতন না। পিঠার ভিতরে এত সুন্দর হয়েছে, একটু কাঁচা নাই। পিঠাগুলা খাইয়ে তো মনে হয় যে কী যেন দিচ্ছি আমরা, সেই জন্য এরকম এত সুন্দর হয়েছে। আমরা কিন্তু কিছুই দেইনি। আর এই যে সেই ঠান্ডা ভাত খাওয়ার ভিডিও আমার দেখেন, আমার এত ভালো লাগছে খাইতেছি। মানে গরম ভাত খাইও মনে হয় এত শান্তি পাই না, আমি এই ঠান্ডা ভাত খাই এত শান্তি পাইতেছি রোজা থেকে সারাদিন। এই ঠান্ডা ভাত খাওয়ার একটা শর্ট ভিডিও আমি ছাড়ছি, সেখানে আইসে একটা কুলাঙ্গার একটা বাজে কমেন্ট করছে। আমার ভিডিওতে কিন্তু অনেক বাজে কমেন্ট, ভালো কমেন্ট সব কমেন্টে আসে। আমি কখনো আইসে আমি ভিডিওতে সেটা উল্লেখ করি না যে আমাকে অমুকে বলছে তমুকে বলছে। কিন্তু আজকে আমার এই রোজা থেকে সারাদিন রোজা থেকে আমি ঠান্ডা ভাত খাইছি, সেটার একটা শর্ট ভিডিও ছাড়ছি। সে জায়গায় আইসে একটা কুলাঙ্গার এরকমভাবে একটা বাজে কমেন্ট করছে। ওর মনে হয় ওর জন্মই হয়েছে 12 জন্ডে দিয়া, তাহলে এরকম কমেন্ট করতে পারতো না।